হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খালিফা, তখন তিনি রাতের আধারে প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে মদিনার গলিতে ঘুরে বেড়াতেন। এটি ছিল তার নিয়মিত অভ্যাস, যাতে কোনো মানুষ অনাহারে বা কষ্টে না থাকে। গভীর রাতের সেই কথোপকথন। এক গভীর রাতে হাঁটতে হাঁটতে তিনি একটি জীর্ণ কুঁড়েঘরের পাশে এসে থামলেন। ভেতর থেকে মা ও মেয়ের কথা বলার শব্দ আসছিল। মা বলছিলেন, মা জলদি ওঠ, দুধে কিছুটা পানি মিশিয়ে দাও, যাতে সকালে আমরা বেশি দামে বিক্রি করতে পারি। সামান্য পানি মিশালে কেউ বুঝতেই পারবে না। মেয়েটি অবাক হয়ে উত্তর দিল, মা আপনি কি শোনেননি যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন? এটা তো ধোঁকাবাজি। মা বিরক্ত হয়ে বললেন, আরে রাখো তোমার খলিফার কথা। ওমর কি এখন আমাদের দেখছেন? তিনি তো নিজের প্রাসাদে ঘুমাচ্ছেন। এই অন্ধকার ঘরে আমরা কি করছি তা দেখার ক্ষমতা তার নেই। কিশোরীর অটল বিশ্বাস। মেয়ের উত্তরটি ছিল ঈমানী শক্তিতে ভরপুর। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, মা, খলিফা ওমর আমাদের দেখছেন না সত্য, কিন্তু উমরের রব আল্লাহ তো আমাদের দেখছেন। মানুষের চোখকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেব কিভাবে? যে কাজে বরকত নেই, সেই সামান্য লাভের জন্য আমি পরকাল হারাতে পারব না। কিশোরীর এই ক্ষোধাভীতি ও সততা দেখে তার চোখ ভিজে গেল। তিনি ঘরটি চিনে রাখার জন্য দরজায় একটি চিহ্ন দিয়ে রাখলেন। সততার পুরস্কার। পরদিন সকালে খলিফা তার দরবারে ফিরে গিয়ে লোক পাঠালেন সেই বাড়িতে। তিনি সেই মা ও মেয়েকে তলব করলেন। মা তো ভয়ে কাঁপছিলেন যে হয়তো শাস্তির ঘোষণা আসবে। তিনি সেই কিশোরীর সততায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার নিজের ছেলে আসেমের সাথে ওই দরিদ্র কিন্তু চরিত্রবান মেয়েটির বিয়ের প্রস্তাব দেন। খলিফা মনে করেছিলেন, যার অন্তরে আল্লাহর ভয় এত প্রবল, সেই হতে পারে তার পরিবারের জন্য সর্বোত্তম সদস্য। এই গল্পের শিক্ষা: তাকওয়া বা ক্ষুধাভীতি। কেউ না দেখলেও আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন, এই বিশ্বাসই প্রকৃত মুমিনের পরিচয়। সততা ও বরকত। দুধে পানি মিশিয়ে সাময়িক লাভ হলেও তাতে বরকত থাকে না। সৎ পথে অল্প উপার্জনও অনেক উত্তম। চরিত্রের মূল্য বংশমর্যাদা বা ধন সম্পদ নয়, বরং সুন্দর চরিত্র ও সততায় মানুষকে সম্মানের শীর্ষে নিয়ে যায়। আপনাদের কোনো গল্প থাকলে আমাদের কমেন্টে লিখে পাঠাতে পারেন, আমরা সেই গল্প নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।